নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ বাড়িতে আজ মা নেই, মা গিয়েছে দিদির বাড়িতে। তার জন্য ভোরবেলা উঠে সব কাজগুলো করে নিচ্ছি। তো সবার ফার্স্ট সাজিয়ে নিয়ে বেরিয়ে আসলাম ফুল তোলার জন্য। আর ওই সাইডে একটা ফুল গাছ ঠিক করছিলাম, ওই গাছটা হেলে পড়েছিল, তো ওটাই আগে ঠিক করলাম, তারপরে ফুল তুলে নিলাম। আর আমার বাড়িতে জানো তো অনেক ধরনের ফুল গাছ আছে। লাল জবা, দুধে আলতা কালারের যে জবাগুলো হয় ওই জবা, সাদা জবা আছে, অনেক ধরনের ফুল গাছ আছে আমাদের বাড়িতে। তো বেশ ভালোই লাগে ফুল গাছগুলো দেখতে। আর সকালবেলা উঠে তো ভীষণই ভালো লাগে। এই যে দেখো, এই টগর ফুল গাছটাই কিন্তু আমি ঠিক করছিলাম। আর এতে অনেক ফুল ফুটেছে। আর আমি এই ফুলগুলো রেখে দিয়েছিলাম, আমি তুলিনি। আর একটা বাচ্চা এসে এই ফুলগুলো সব তুলে নিয়ে গিয়েছিল। তো এই গাছে ফুল ফুটে থাকলে না দেখতে ভীষণই ভালো লাগে। তো আর দেখো টগর ফুলগুলো কত সুন্দর ফুটেছে, আর গাছটা অনেকটাই বড় হয়েছে। আর ওই দিক থেকে কাকিমাদের বাড়ি থেকেও কিছুটা ফুল তুলে আনলাম। সকালবেলা উঠে প্রথমে ফুলটা তুলে এবার সকালের সমস্ত আশিবাসি কাজ শুরু করে দিলাম। সকালবেলা উঠেই প্রথমে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, না হলে একটু দেরি হয়ে গেলে উঠোনে রোদ পড়ে যাবে। মা কাকিমারা বলে যে বাসি উঠোনে রোদ ফেলতে নেই, তার জন্য সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে উঠোনে রোদ পড়ার আগেই উঠোনটা ঝাড়ু দিয়ে নিই। তাড়াহুড়ো করেই সমস্ত সব কাজ করে নিচ্ছি, না হলে সোনা বাবা উঠে পড়বে। আর উঠে গেলে তো ওকে ধরার মতন আর কেউই নেই, তো তার জন্য ও উঠে গেলে আমাকে আর কাজ করতে দেবে না। তাই একটু তাড়াহুড়ো করেই কাজ করছিলাম। আর তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, সবটা তো আর দেখাতে পারবো না, কারণ সবটা দেখাতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে। আর এই যে এই সাইডে দেখো যে গাছগুলো দেখছো, মা এই সাদা জবাগুলো পুঁতেছিল, তো সেগুলো হচ্ছে গাছটা মরে গিয়েছে, তার জন্য ওখানে শুকনো পাতা দেখা যাচ্ছিল। রান্নাঘর থেকে থালা বাসনগুলো সব কলপারে ধুয়ে আসলাম, এসে তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা লেপে নেবো, তো তার আগে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরটা লেপে নেবো। আর মাটির ঘর, বারান্দা বা এই রান্নাঘরটা আমার ভীষণই পছন্দ। হয়তো ছোট হতে পারে, টিনের হতে পারে, কিন্তু আমার এই রান্নাঘরটা ভীষণই ভালো লাগে। ইচ্ছা আছে ভালো করে একটা রান্নাঘর বানাবো, কিন্তু কবে বানাতে পারবো সেটা জানি না। সবই ভগবানের কৃপায় হবে, কবে হবে জানি না। যেদিন উপরওয়ালা দেবে সেই দিনই করতে পারবো। আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করো। তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। আর হ্যাঁ, অনেকে আছে যে আমি এই ভিডিও করছি আমাকে এসে খারাপ খারাপ কমেন্ট করবে, তো তাদের কমেন্টে আমার কোনো যায় আসে না, কারণ 1000 জনের মধ্যে একজন তো খারাপ হবেই। যে খারাপ সে খারাপ কমেন্ট তো করবেই। আর হ্যাঁ, অনেক কমেন্ট আছে যারা আমাকে অনেক কমেন্ট করে, তাদের কমেন্ট দেখে আমি অনেক কিছু কিন্তু শিখতেও পারি। আমাকে অনেক কিছু বলে দেয় তারা, যে এটা করতে নেই, ওটা করতে নেই। তো সেই কমেন্টগুলো পড়লে সত্যি ভীষণ ভালো লাগে। কখনো ভাবিনি যে আমি ইউটিউব জগতে এসে এতটা ভালো
মানে অভিজ্ঞতা হবে, এত ভালো সবাই বাসবে। আর আমার এইসব কোনো ধারণাই ছিল না। তারপরে যখন দেখতাম যে সবাই ভিডিও করে ছাড়ছে, আবার শুনতাম যে ভিডিও থেকে কিছু ইনকামও করা যায়, তো সেই ভেবেই একটা চ্যানেল খুলেছিলাম। তো খেলার ছুতোয় চ্যানেলটা খুলেছিলাম। খুলে এখন প্রায় সাকসেসই হয়ে গিয়েছি বলতে পারো। তো তোমরা এইভাবে পাশে থাকলে আরও বড় ইউটিউবার হতে পারবো একদিন। অনেক স্বপ্ন আছে আমার এই ইউটিউবটা নিয়ে, জানি না কতটা কি করতে পারবো, কিন্তু চেষ্টা করছি। আর যতদিন না আমি সফল হব ততদিন চেষ্টা করেই যাব। সবশেষে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সব কাজ কমপ্লিট করে তারপর চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে। আর এই ঘর ঝাড়ু দিতে গিয়ে এত বেশি উইপোকার ডানা পড়ছে, মানে রাত্রেবেলা এত বেশি উইপোকা উড়ছে এই কদিন ধরে, পুরো সকালবেলা উঠে ঝাড় দিতে গিয়ে অনেক বেশি দেরিও হচ্ছে এবং কষ্ট হচ্ছে, কারণ উইপোকার পাখনা কিন্তু যেতেই চায় না। আর তারপরে দেখো ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। তারপর চলে এলাম গ্যাসের ওভেনটা। কি অবস্থা রে বাবা, গ্যাসের ওভেনটা ভীষণই নোংরা। তো 2 দিন হয়ে গেল গ্যাসের ওভেনটা মোছা হয়নি। মানে ওই যে একটা গাবিলতা, আজকে না কালকে করব, গ্যাসে রান্নাও হচ্ছে না বলে গ্যাসটা মোছাও হচ্ছে না। তো আজকে গ্যাসটা মুছেও নিলাম। আর গ্যাসে অনেক বেশি নোংরাও পড়েছিল এই 2 দিনে। আর ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্যই বেশি নোংরাটা পড়েছিল। সংসারের সব কাজ করতে হবে একা একা, আর সংসারের এই সমস্ত কাজ করতে গিয়ে না অনেক বেশি হাঁপিয়ে পড়ছি। আর ভাবছি দিনটা যদি আরেকটু বড় হতো, তাহলে আরেকটু বসে একটু রেস্ট নিয়ে তারপরে সময়ের মধ্যে সব কাজগুলো করতে পারতাম। আর এই যে ছোট্ট চেয়ারটা, এই চেয়ারটা হলো আমার সোনা বাবাকে ওর মামা ওর মুখে ভাতে দিয়েছিল। তো সেই চেয়ারটাই ওকে এখন বের করে দিয়েছি। এখন তো চেয়ারে বসার মতন হয়ে গিয়েছে, তার জন্য এখন চেয়ারটা বার করে দিলাম। আর এখানে এসে মানি প্লান্ট গাছটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে মানি প্লান্ট। আর ওই মানি প্লান্ট গাছ থেকে জানো তো আমার চারা বেরিয়েছে। আর কয়েকদিন পরেই তোমরা দেখতে পাবে যে অনেক বড় বড় হয়ে যাবে চারাগুলো। তো ভীষণই যত্ন করে রাখছি মানি প্লান্টগুলো। তো এর থেকে কিছু চারা বেরোলে আরও বেশ ভালো করে আমি ঘরটা সাজাতে পারবো। তো তারপরে চলে এলাম এখানে রান্নাঘরে। এসে এই যে রান্নাঘরটা একটু হালকা করে ক্লিন করে নিচ্ছি। আর এই রান্নাঘরটা আমি কিন্তু 1 থেকে 2 দিন বাদে বাদেই হালকা করে একটু ক্লিন করে নিই, তাহলে কৌটোগুলোও পরিষ্কার থাকে। আর আমাদের মেয়েদের রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি সব সময়ই পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, ঘর বারান্দা পছন্দ করি। সে যত কষ্টই হোক, আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এখানে সব কৌটোগুলো হালকা করে ক্লিন করে নিচ্ছি। আর এখানে দেখো মা বাড়িতে নেই, তাও আমি কত বড় মাছ নিয়েছি। মা বাড়িতে নেই তাই কি খাওয়া তো বন্ধ করলে হবে না। তো দেখো এখানে অনেক বড় মাছ নিয়েও নিয়েছি। আর মাছটা কাটতেই পারছিলাম না, এত বড় মাছ, মানে কিভাবে ধরবো কিভাবে কাটবো বুঝতেই পারছি না। তোমাদের মধ্যে কেউ হয়তো আবার আমাকে এই কমেন্ট করতে পারে যে শাশুড়ি বাড়িতে নেই আর এত বড় মাছ খাচ্ছ, মানে শাশুড়ি বাড়িতে না থাকলেই ভালো হয়, এরকম কমেন্ট আসবে আমার ভিডিওতে। আমি বুঝতেই পারছি যে এই ভিডিওটি ছাড়ার পরে আমার ওই রকম কমেন্ট 2-1টা হয়তো এসে যেতে পারে। তো যাই হোক, শাশুড়ি মা বাড়িতে নেই বলে কি খাওয়াটাও বন্ধ করব? তেমনটা একদমই না। এখন আমি আর আয়ুষ কোথায় যাচ্ছ বাবা? তুমি কোথায় যাচ্ছ? ডুমুর নাও, ও গাম্বুল গাছ, ডুমুর না, ওটা গাম্বুল গাছ। বলো কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ বলো? দোকানে। কি কিনতে যাচ্ছ? ম্যাগি কিনতে যাচ্ছে এখন আয়ুষ দোকানে। তো চলো দোকানে যাই, হেঁটে হেঁটে দোকানে যাই। আর এদিকে দেখো দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি।
এখানে রান্না করছি গাটি কচু। আর গাটি কচু খেতে আমার ভীষণই ভালো লাগে। আর নাল জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে, যেমন ঢ্যাঁড়স, কচুরলতি, গাটি কচু, আরও অনেকই ভীষণই ভালো লাগে আমার খেতে। আর এখানে প্রায় রান্নাটা কমপ্লিটই হয়ে এসেছে। এই যে মাছটা দিয়ে তারপরে গরম মশলা এবং জিরে গুঁড়ো দিয়ে লাভিয়ে নেব। আর এই দেখো এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ভাত রান্না করেছি, আর আজকে অনেক দিন পর সরু চাল খাওয়া হচ্ছে। আর তারপরে হচ্ছে এখানটায় একটু মাছের তেল করেছিলাম, ওই যে ওই মাছ থেকে একটু তেল বেরিয়েছিল, সেই তেল দিয়েটা একটু হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম। আর এখানে দেখো আমার তরকারিও কমপ্লিট। এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। আরও ভেবেছিলাম আজকে অনেক কিছুই রান্না করব, কিন্তু মা যেহেতু বাড়িতে নেই তার জন্য ভালোই লাগছিল না যে একা কি রান্না করব, কি খাবো, তার জন্য কোনো রান্না আর করলাম না। শুধু ওই যে গাটি কচুটাই রান্না করলাম। আর রান্না করে তারপরে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। আর দেখো ছাদে এসে আমি ক্যামেরাটা সেট করেছি। এখন দেখো ওপরের দিকে কত সুন্দর লাগছে না দেখতে। আমার তো বেশ ভালোই লাগছে ওপরটা দেখতে। আর এখানে যে মায়ের শাড়ি, তারপরে হচ্ছে হাজব্যান্ডের জামা প্যান্ট, সোনা বাবার জামা প্যান্ট সবগুলো কেচে তারপরে চলে এলাম ছাদে মেলতে। আর এত পরিমাণে গরম পড়ছে কি বলবো তোমাদেরকে, ছাদে এসে জামা কাপড় মেলতে গিয়ে পা পুড়ে যাচ্ছে পুরো একদম। না এত বেশি ছাদটা গরম হচ্ছে, মাঝে মাঝে জামা কাপড় থেকে জল নিংড়িয়ে নিংড়িয়ে পায়ে দিচ্ছি, মানে পাটা এত বেশি গরম হয়ে যাচ্ছিল। জামা কাপড় মেলা শেষ। আর দেখো এত গরম পড়ছে, পুরো ঘেমে দেখো স্নান করে গিয়েছে, এইসব সব আবার ভিজে গিয়েছে, এত গরম পড়ছে, বিভৎস রোদ, ছাদে আর দাঁড়ানো যাচ্ছে না। তাড়াহুড়ো করে জামা কাপড়টা মেলে তারপরে চলে এলাম। তো এখন ঠাকুরকে ভোগ দেবো। আর ওইদিকে সোনা বাবা হচ্ছে স্নান করছে পিসমনির সাথে। তো ফোনটা চার্জে বসিয়ে দিই, ফোনে একটু চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে দিই, তোমাদের সাথে একেবারে বিকেলে কথা হবে। আর এই দেখো আমাদের কাঁঠাল গাছ এটা। আর এই কাঁঠাল গাছে দেখো কত কাঁঠাল পড়েছে। তো মানে হচ্ছে ধরেছে কাঁঠাল। আর তলার দিকে অনেকটা কাঁঠাল ছিল, তো সেগুলো সব ইঁচড়ে খাওয়া হয়ে গিয়েছে। আর এই কাঁঠালগুলো রাখা হয়েছে, পাকলে তারপরে খাওয়া হবে। আর কাঁঠাল খেতে জানো তো আমি ভীষণই ভালোবাসি। কাঁঠাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে বিকেলবেলা তারপরে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। আবার নেক্সট কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ততক্ষণে ভালো থেকো এবং সুস্থ থেকো।